আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি হতবাক হয়ে যাবেন। সাবধান, আপনি এমন কাজ ভুলেও করবেন না। আমি আপনাকে সতর্ক করার জন্যই আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন, সে দোষী না, কিন্তু আপনি সন্দেহের বশে তাকে দোষারোপ করছেন। আপনি যদি কারো গীবত করেন, যেটা শুনলে সে মনে কষ্ট পাবে, আপনি যে কাজটা করলেন এর জন্য আল্লাহ তাআলার কাছে যতবারই আপনি ক্ষমা চান না কেন, যদিও আপনি কাবা ঘরের গিলাফ দৌড়েও ক্ষমা চান, আপনি কাবা ঘর দৌড়েও যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবে না। কেননা আপনি যার সম্মানের হানি করলেন, কেননা আপনি যার উপর দোষারোপ করলেন, সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না আপনাকে। আল্লাহ তাআলা কখনোই কারোর প্রতি অন্যায় অবিচার করেন না। তিনি সবার জন্যই ন্যায়, তিনি হচ্ছেন বিচারক, সকলের জন্যই সমান। তিনি যদি আপনাকে মাফ করে দেন, ওই ব্যক্তির প্রতি অন্যায় করা হবে, জুলুম করা হবে, যা আল্লাহ তাআলা কখনোই করবে না। উদাহরণস্বরূপ যদি বলতে হয়, ভাই, যদি আপনি একে ধর্ষণ করে থাকেন, এতে যে মেয়েটা ক্ষতিগ্রস্ত হলো, আপনি যদি একটা সময় ফিল করেন যেটা করেছেন আপনি ঠিক করেননি, আপনি খারাপ কাজ করেছেন, এর জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু আপনি ওই ব্যক্তিকে খুঁজে পেলেন না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু কখনোই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পাবেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবে না। এর মধ্যে যদি আপনি মারা যান, আপনি তো ফেঁসে গেলেন। মারা যাওয়ার পর আপনি যখন হাসরের ময়দানে আপনার সকল নেকি নিয়ে উঠবেন, তার সামনে দাঁড়িয়ে যাবে ওই ব্যক্তি, আপনার সামনে দাঁড়িয়ে যাবে ওই সমস্ত লোকগুলা যাদেরকে আপনি অযথাই গালিগালাজ করেছেন, অযথাই দোষারোপ করেছেন, যাদেরকে আপনি গীবত করেছেন, যাদের নাম নিয়ে, যাদের সম্পর্কে আপনি বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন। ওই সময় আপনি কি দিয়ে তাদের ঋণ পরিশোধ করবেন? তখন একমাত্র রাস্তা হচ্ছে আপনার নেকি। আপনি যত নেকি নিয়ে উঠবেন, সেই আপনার অপরাধের জন্য তাদেরকে আপনার নেকি দিয়ে দিতে হবে। আর যদি আপনার নেকি না থাকে ভাই, তাহলে আপনার ওই সকল লোকের যত গুনাহ আছে, সেখান থেকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। সেদিন আপনি যার জন্য কখনোই জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আমি আপনাকে সতর্ক করছি, এমন কাজ কখনোই করবেন না। আপনি আজকে যাকে মনে কষ্ট দিচ্ছেন, আজকে আপনি যার মনে আঘাত দিচ্ছেন, তাকে কালকে হয়তোবা নাও পেতে পারেন। তার কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো সুযোগ আপনার নাও হতে পারে, তাকে আর কখনো খুঁজে নাও পেতে পারেন। তাই প্রিয় ভাই, আপনি কখনোই কাউকে আঘাত করেন না, আপনি কখনোই কাউকে মিথ্যা অপবাদ দিয়েন না, আপনি কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আমরা অনেক সময় লক্ষ্য করতে থাকি যে বিভিন্ন রোস্টিং ভিডিও, যেটাকে বলা হয় রোস্টিং, আসলে এটা হচ্ছে গীবত। আপনি একজন ব্যক্তির নামে গীবত করতেছেন। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারি যেটা হচ্ছে কমেন্ট বক্সে অযথায় অনেকে অনেক কিছু বিষয় নিয়ে গালিগালাজ করে থাকে। যদি কোনো ভুল করেই থাকে, তাকে ভাই গালিগালাজ না করেও তো ভালোভাবে বোঝাতে পারেন। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি নতুন কিছু জানতে চান, তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।